আমরা একটি প্রশ্ন নিচ্ছি, মোবাইলে বিয়ে করা এটা বৈধ কিনা? অর্থাৎ একজন ছেলে সে প্রবাসে রয়েছেন, তার পরিবার থেকে বিয়ে দিতে চান, এখন প্রবাসে থেকে মোবাইলের মাধ্যমে তিনি বিয়ে করতে পারবেন কিনা, যদি ইসলাম কি বলে জানাতেন। চমৎকার প্রশ্ন। এটা অহরহ হয়ে থাকে, যেহেতু বাংলাদেশের অধিকাংশ মানুষ বা প্রায় মানুষই আমার প্রবাসী ভাই। তো আসলে বিয়ের জন্য যেটা শর্ত সেটা হলো ছেলে এবং মেয়ের ইজাব কবুলের যে স্থান সেটা একই স্থানে হওয়া। ছেলে এবং মেয়ে যদি না থাকে তাহলে তাদের প্রতিনিধি থাকতে হবে, উকিল যেটাকে আমরা বলি। তো মোবাইলে কেউ যদি উকিল নিযুক্ত না করে, দেশে কোনো উকিল নিযুক্ত করলো না, সে মোবাইলের অপর প্রান্ত থেকে সে কবুল বলল, তাহলে এক্ষেত্রে বিয়েটা শুদ্ধ হবে না, যেহেতু ছেলের স্থান এবং মেয়ের স্থানটা এক নয়। মোট কথা আমরা বলতে পারি ছেলে একজন উকিল বা প্রতিনিধি নির্ধারণ করবেন। ব্যবস্থা হলো ছেলে একজন তার প্রতিনিধি নিয়োগ করবেন, হতে পারে তার বাবা, হতে পারে তার ভাই, যে আমার ছেলের পক্ষ থেকে আমি বিয়েটা পড়ালাম, আমি কবুল করলাম আমার ছেলের পক্ষ থেকে। ছেলে মোবাইলে যুক্ত হতে পারবে, সে যদি চায় বার্তাগুলো বলতে পারে, অবশ্যই। কিন্তু সে মূল কথা আমরা এখানে বলবো একজন প্রতিনিধি এখানে নিযুক্ত করবে। এটা তার বাবা হতে পারে, যে আমি আমার ছেলের পক্ষ থেকে, ছেলের সম্মতি রয়েছে, ছেলের পক্ষ থেকে আমি কবুল করলাম মেয়েকে বৌমা হিসেবে গ্রহণ করলাম। জাযাকাল্লাহ। মোহতারাম, আজকের মূল টপিক ছিল রাষ্ট্রীয় সম্পদ সংরক্ষণের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। আমরা একটি বিষয়, একটি প্রশ্ন নিচ্ছি। আমাদেরকে কাউসার হোসেন নামে প্রশ্ন রেখেছেন, অন্যায়ভাবে যারা মানুষ হত্যা করে এদের ব্যাপারে ইসলামের বিধান কি? চমৎকার। আসলে একজন মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচাইতে শ্রেষ্ঠ সৃষ্টি, নিঃসন্দেহে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হত্যার ব্যাপারে কোরআনে হাকিমে অসংখ্য আয়াত অবতীর্ণ করেছেন এবং তিনি কত স্পষ্টভাবে বলে দিয়েছেন, যে ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো সেজন্য গোটা জাতিকে হত্যা করলো। এবং বিশেষভাবে সূরাতুন নিসা 93 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। যে ব্যক্তি একজন মুমিন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করলো, ইচ্ছাকৃতভাবে হত্যা করলো, তার জন্য 3টি শাস্তি বরাদ্দ। 1 নম্বর শাস্তি যেটা হলো সেটা হলো সে চিরদিনের জন্য জাহান্নামে প্রবেশ করবে, কোনো দিন সেখান থেকে বের হতে পারবে না। খালিদিনা ফিহা আল্লাহ বলেছেন। নাম্বার 2 হলো গদিবাল্লাহু আলাইহি, তার প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ, গুসা, ওয়া লাআনাহু, এবং আল্লাহ তাআলার অভিশাপ তার উপরে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, সর্বোপরি আল্লাহ তাআলা তার জন্য বড় শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে আজকের দিন যেমন পবিত্র, আজকের এই মাস যেমন পবিত্র, ঠিক তেমনিভাবে এখন থেকে মুসলমানের রক্ত, মুসলমানের সম্পদ পবিত্র। এটাকে কেউ যদি অন্যায়ভাবে এখানে হাত লাগায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে কঠিন প্রতিশোধ দেবেন। এই জন্য একজন মানুষ হত্যার কত বড় কঠিন শাস্তি, যে চিরদিনের জন্য সে জাহান্নামী হয়ে যাবে। অথচ আমাদের সমাজের, আমাদের রাষ্ট্রে, আমাদের দেশে অনেক ভাই রয়েছেন যারা এতটুকু ভাবেন না যে আমার মৃত্যুর পরে কি হবে, আমি কেন একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করব। এজন্য আমাদের সবাইকে এই মানব হত্যার মতো জঘন্য কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমিন।